সেটা আমি বলবো না, উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। এখন কার্যকরের প্রশ্নে আইনি একটা কাঠামো আছে। ডেথ রেফারেন্সগুলো সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। মামলা রায় দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে ওই নথি সংশ্লিষ্ট আদালত ওই রায়কে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পাঠায়, হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন তখন এইটাকে অনুমোদন করবেন কি করবেন না সেটা করতে যেয়ে ওনাদের পেপার বুক করতে হয়। পেপার বুক আবার সন ওয়াইজ করছে। 1 সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি, কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত। বিগত সময়ে আমরা 2টি মামলার ক্ষেত্রে এটা ব্যতিক্রম করেছিলাম। একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা পেপার বুকটা স্পেশাল পারমিশন নিয়ে, মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল পারমিশন নিয়ে করেছিলাম। আশা করি আসিয়ারটা ওই রকম হবে। আর রামিছারটা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। এবং উনি আমার সাথে একমত হয়েছেন। একটু আগে আমার সাথে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিছার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব। এর বাইরে এই বিষয়ে আমাদের কোনো রিয়াকশন দেখার কিছু নাই। আমরা যদি না করতে পারি তখন ওনার কথাটা সত্য প্রমাণিত হবে। দ্যাট ইজ আওয়ার আনসার। আসিয়া, আমাদের কাছে আসিয়ার মামলাটা একটা এক্সাম্পল আছে, ওটা 1 মাসের মধ্যে শেষ করেছিলাম। ওই এক্সাম্পল ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি চেষ্টা করব। কার্যকরেরটা আমাদের হাতে না, কার্যকরেরটা এটা সুপ্রিম কোর্টের হাতে। এবং সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই, কোনো কোর্টেরই বিচার প্রক্রিয়ায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু সুপ্রিম কোর্টের এখানে যেহেতু পেপার বুক করার একটা এম্বার্গো আছে, আর ট্রায়াল কোর্টে পেপার বুক করা এম্বার্গো না। আমি আমার পাবলিক প্রসিকিউটরকে বলতে পারি যে এটা ফাস্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য, জজ সাহেব বাকিটা দেখবেন। এইভাবে কোর্ট করা যায় যত দ্রুত সম্ভব। আসিয়া আমাদের সামনে একটা এক্সাম্পল, এইভাবে বলতে পারেন। ঘুণে ধরা সমাজ একটা, সেটা মনে করা যায়। এটা মানুষের মনুষ্যত্ব হারানোর একটা জায়গা। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, এখানে সেই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি, সেটা একটা ব্যাড মেসেজ যাবে, এবং আমরা ওই পথ দিয়ে আগাবো। এবং আমরা যে মামলা প্রত্যাহারের জন্য সরকার যে কমিটি করেছে, সেই কমিটির আজকে প্রথম মিটিং ছিল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে কোনো রেপ কেস বিবেচনায় আসবে না, কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় তালিকায় আসবে না, হাউ হাই সো এভার। এটা আমাদের আজকের সিদ্ধান্ত। সুতরাং আমাদেরকে একটু দেখেন আমরা সঠিক পথ ধরে আগাচ্ছি কিনা। আপনারা আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। রামিছার এটা তদন্ত প্রতিবেদন, সেখানেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সেটা আনবেন, আমরা সাপ্লিমেন্টারিও করতে পারবো। বাট এই বিচারটা ফাস্ট ট্র্যাকে নিয়ে যাব। এটা আমাদের আইনি কাঠামো এরকম। আমার আইন যেখানে বলছেন সেশন জাজ সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন, মৃত্যুদণ্ড, তবে মৃত্যুদণ্ডটা হাইকোর্ট কর্তৃক অনুমোদন হতে হবে।
আবার তাকে যদি আপিলের সুযোগ না দেওয়া হয় আসামির, সেখানেও একটা প্রশ্ন আসবে যে দেশে আপিলের সুযোগ নাই, তাই না? তো এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। আমরা কামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা স্থাপন করব। এটা জজ সাহেবের উপর নির্ভর করবে। আমরা চার্জশিট রেডি করে যখন মামলা ট্রায়ালের জন্য পাঠাবো, জজ সাহেব ইচ্ছা করলে প্রতিদিন সাক্ষী নিয়ে এটা ক্লোজ করতে পারবেন। এখন বিচার বিভাগের উপর তো আমরা করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা পাবলিক প্রসিকিউটরকে বলে দিতে পারবো যে প্রতিদিন কোনো অ্যাডজনমেন্ট এখানে হবে না। আর যেখানে দুইজন আসামি সম্ভবত ইতিমধ্যেই 164 করেছে, তো 164-এর আসামিদেরকে তো আমাদেরকে টাস্কে নিতেই হবে।